নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেসের এসআইআর ক্যাম্পে হামলা আর অভিযোগের তীর বিজেপির দিকে। নন্দীগ্রাম বিধানসভার হরিপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কালীতলা এলাকায় ভোটারদের সুবিধার্থে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি ক্যাম্প করা হয়। তৃণমূল নেতাদের দাবি, এই ক্যাম্পে তাদের দলের ঘোষিত কর্মসূচি অনুযায়ী এসআইআর এর ফর্ম পূরণ করা হচ্ছিল, আর সেই ক্যাম্পেই নাকি হামলা করা হয়েছে। ক্যাম্প ভেঙে দেওয়া হয়েছে বলেও অভিযোগ শাসক দলের। সেই ক্যাম্পে থাকা মুখ্যমন্ত্রীর ছবিও নাকি ছিঁড়ে দেওয়া হয়েছে। তৃণমূল নেতাদের দাবি, বিজেপির দুষ্কৃতকারীরা এই ঘটনার জন্য প্রধান দায়ী। কি বলছেন একজন তৃণমূল নেতা, শুনবো। আপনারা দেখেছেন দুদিন আগে ভগবানপুরে একই ঘটনা ঘটেছে। তো স্বাভাবিকভাবে এসআইআর ক্যাম্প পরিচালনা করছে তৃণমূল কংগ্রেস কর্মীরা মানুষের পাশে থাকার জন্যে। কারণ বিজেপি সরকার তারা যে অত্যাচারটা নামিয়ে আনতে চাইছে কাগজপত্রের নামে, যাতে সহযোগিতা করা যায়, সেই কাজটা তৃণমূল কংগ্রেস কর্মীরা করছে। বিজেপির পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে, তারা বুঝে গিয়েছে এসআইআর করেও ভোটে নাম বাদ দেওয়া যাবে না। তাই তারা যাতে তৃণমূল কংগ্রেস কর্মীরা মানুষের পাশে থেকে এই ভোট রক্ষা শিবিরে কাজ করতে না পারে, তাই ভয় দেখানোর লক্ষ্যে তারা এসআইআর ক্যাম্পের উপর আক্রমণ করছে। আমরা প্রতিবাদ করছি, নিন্দা করছি। আর এই কথা বলতে চাই, বিজেপি নেতৃত্ব যাই করুক না কেন, তৃণমূল কংগ্রেস কর্মীরা মানুষের পাশে থেকে এসআইআর ক্যাম্পে থেকে ভোট রক্ষা শিবির থেকে প্রত্যেকটা মানুষের নাম ভোটার লিস্টে যাতে ওঠে, বৈধ ভোটারের নাম, সেটা সুনিশ্চিত করবে। এগরাতে বুথ ভিত্তিক বিজেপির কর্মী সভায় যোগ দিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি বর্তমান মন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি তার রাজনৈতিক কর্মসূচি করতেই পারেন, এটাতে আমরা কোনো গুরুত্ব দিই না এবং এটাকে বেশি গুরুত্ব দেওয়ার প্রয়োজন আছে বলে আমরা বোধ করি না। এই বিষয়ে স্থানীয় বিজেপি নেতৃত্বরা কোনো কিছুই বলতে চায়নি। তবে তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি সহ সেখানের তৃণমূল নেতৃত্বদের দাবি, এসআইআর ক্যাম্প যখনই ভাঙুক, ওই ভাঙা ক্যাম্পেই তাদের কর্মসূচি চলবে। এই নিয়ে আমাদের কারেক্ট চন্দন সেনাপতির রিপোর্ট দেখাবো। পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম বিধানসভা, এই বিধানসভা আমরা পূর্বে দেখেছি যে এই বিধানসভাতে এসআইআর প্রক্রিয়াকরণ বা এসআইআর শুরুর থেকেই কিন্তু এই বিধানসভাতে নানান রকম ঝামেলা এসআইআরকে নিয়ে সেটা কিন্তু প্রকাশ্যে এসেছে। বিগত কয়েকদিন আগেই আমরা দেখিয়েছিলাম যে নন্দীগ্রাম বিধানসভার সেখানে কিন্তু একটি এসআইআর ক্যাম্প সেটা ভেঙে দেওয়া হয়েছিল। একাধিক জায়গায় আমরা দেখেছি যে এসআইআরের যারা কর্মী রয়েছেন তারা বিভিন্ন প্রান্তে পৌঁছে গিয়েছেন এবং সেখানে গিয়ে কার্যত তাদেরকে ব্যাপকভাবে হেনস্থার শিকার হতে হয়েছে। তবে আজকে আবারও সেই এসআইআর নিয়ে পুনরায় নন্দীগ্রামের বুকে একটা ঝামেলা তৈরি হয়েছে, যেটা তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে। নন্দীগ্রামের কালীতলা এলাকা, সেখানে কিন্তু একটি এসআইআর ক্যাম্প করা হয়েছিল সাধারণ মানুষের সুবিধার জন্য। স্থানীয় তৃণমূল নেতৃত্ব তারা যেটা দাবি করছেন যে দলের ঘোষণা অনুযায়ী তারা এসআইআর প্রক্রিয়া শুরুর থেকেই কিন্তু নন্দীগ্রামের বিভিন্ন জায়গায় দলীয় সিম্বল লাগিয়ে এসআইআরের ক্যাম্প করছেন। সেই মতো কালীতলাতেও তারা কিন্তু একটি ক্যাম্প করেছিল এবং গতকাল মধ্যরাতের পর অর্থাৎ গভীর রাতে কিন্তু দুষ্কৃতকারীরা তাদের সেই এসআইআর ক্যাম্পে হামলা চালিয়েছে। এসআইআর ক্যাম্প ভেঙে ফেলা হয়েছে এবং ক্যাম্পে থাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সম্বলিত যে ফ্লেক্স বা পোস্টার, সেগুলো কিন্তু ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে। তৃণমূলের পক্ষ থেকে আরও অভিযোগ করা হচ্ছে যে এই সমস্ত ঘটনার পেছনে বিজেপি আশ্রিত দুষ্কৃতকারী তারা কিন্তু দায়ী রয়েছেন এবং শুধু এই কালীতলা এলাকায় নয়, একাধিক জায়গাতে তাদের এসআইআর ক্যাম্পের হামলা চালানো হয়েছে। সম্পূর্ণ হামলার দায়ভার বা সম্পূর্ণ অভিযোগ তারা বিজেপির দিকেই করছেন, এমনটাই কিন্তু দাবি স্থানীয় তৃণমূল নেতৃত্বদের। এই ঘটনা প্রকাশ্যে আসার পর স্থানীয় বিজেপি নেতৃত্ব তারা যেটা দাবি করছেন যে গত বিধানসভা ভোটের পর থেকেই কিন্তু নন্দীগ্রামের বুকে বিজেপির ভোট ব্যাংক ক্রমশ বাড়তে শুরু করেছে। বিজেপি একটা শক্তিশালী ঘাঁটিতে পরিণত হয়েছে নন্দীগ্রাম বিধানসভাতে। সেই কারণেই তৃণমূলের যা যাবতীয় ঝামেলা বা গণ্ডগোল সেগুলো কিন্তু স্থানীয় বিজেপি নেতৃত্বদের ওপর চাপানোর চেষ্টা করে স্থানীয় তৃণমূল নেতৃত্বরা। গতকাল মধ্যরাতে কালীতলাতে যে এসআইআর ক্যাম্প ভাঙা হয়েছে, এর সঙ্গে
বিজেপি বা বিজেপির কোনো কর্মী সমর্থকরা তাদের কোনো রকম ভূমিকা ছিল না, তারা কোনোভাবেই দায়ী নয়। যেহেতু নন্দীগ্রামের বুকে বিজেপি আস্তে আস্তে তাদের ক্ষমতাকে বাড়াতে পেরেছে বা এখনও পর্যন্ত ক্রমবর্ধমান রয়েছে, সেক্ষেত্রে তৃণমূলের পক্ষ থেকে বিজেপির ওপর একটা দায়ভার চাপানো হচ্ছে বা বিজেপিকে কালিমা লিপ্ত করার জন্য স্থানীয় তৃণমূল নেতৃত্বরা এই ধরনের অভিযোগ তুলছে বলে দায়ী করছেন স্থানীয় বিজেপি নেতৃত্বরা। তবে এসআইআর শুরুর প্রক্রিয়ার প্রথম থেকেই আমরা দেখেছি যে নন্দীগ্রাম জুড়ে এসআইআর ইস্যুকে কেন্দ্র করে নানান ঝামেলা প্রকাশ্যে এসেছে। গতকালকেও কিন্তু সেই ঝামেলা পুনরাবৃত্তি হয়েছে। আমরা বিগত কয়েকদিন আগেও দেখিয়েছিলাম যে নন্দীগ্রামের বুকে এসআইআর ক্যাম্প ভেঙে ফেলা হয়েছে। ভেঙে ফেলার বা অভিযোগের তীর স্থানীয় বিজেপি নেতৃত্বদের ওপর ছিল। আজও কিন্তু সেই একই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে কালীতলা এলাকায়। সেখানেও কিন্তু এসআইআর ক্যাম্প ভেঙে দেওয়া হয়েছে। সেখানে বিভিন্ন পোস্টার লাগানো, যে একাধিক পোস্টার লাগানো ছিল, সেই পোস্টারগুলোও কিন্তু ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে। তবে তৃণমূলের করা অভিযোগ বা বিজেপির দিকেই যে আঙুল তুলছেন স্থানীয় তৃণমূল নেতৃত্বরা, এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় বিজেপি নেতৃত্বরা। তবে এই ঘটনার পর থেকে এলাকা রীতিমতো থমথমে হয়ে রয়েছে। আর স্বাভাবিকভাবে এই বিষয়কে কেন্দ্র করে একাধিক চর্চা শুরু হয়েছে। এমনিতেই আমরা জানি যে একেবারে এসআইআর আবহে গোটা রাজ্য রাজনীতির তোলপাড় পড়ে গিয়েছে। নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেসের এসআইআর ক্যাম্পে এবারে হামলা হলো, আর অভিযোগের তীর বিজেপির দিকে। নন্দীগ্রাম বিধানসভার হরিপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কালীতলা এলাকায় ভোটারদের সুবিধার্থে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি ক্যাম্প করা হয়। তৃণমূল নেতাদের দাবি, এই ক্যাম্পে তাদের দলের ঘোষিত কর্মসূচি অনুযায়ী এসআইআর এর ফর্ম পূরণ করা হচ্ছিল, আর সেই ক্যাম্পেই নাকি হামলা করা হয়। ক্যাম্প ভেঙে দেওয়া হয়েছে, এমনটাই অভিযোগ শাসক দলের। সেই ক্যাম্পে থাকা মুখ্যমন্ত্রীর ছবিও নাকি ছিঁড়ে দেওয়া হয়েছে। তৃণমূল নেতাদের দাবি, বিজেপির দুষ্কৃতীরা এমন কাজ করেছে। তৃণমূল নেতা কি বলছেন শুনবো। আপনারা দেখেছেন দুদিন আগে ভগবানপুরে একই ঘটনা ঘটেছে। তো স্বাভাবিকভাবে এসআইআর ক্যাম্প পরিচালনা করছে তৃণমূল কংগ্রেস কর্মীরা মানুষের পাশে থাকার জন্যে। কারণ বিজেপি সরকার তারা যে অত্যাচারটা নামিয়ে আনতে চাইছে কাগজপত্রের নামে, যাতে সহযোগিতা করা যায়, সেই কাজটা তৃণমূল কংগ্রেস কর্মীরা করছে। বিজেপির পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে, তারা বুঝে গিয়েছে এসআইআর করেও ভোটে নাম বাদ দেওয়া যাবে না। তাই তারা যাতে তৃণমূল কংগ্রেস কর্মীরা মানুষের পাশে থেকে এই ভোট রক্ষা শিবিরে কাজ করতে না পারে, তাই ভয় দেখানোর লক্ষ্যে তারা এসআইআর ক্যাম্পের উপর আক্রমণ করছে। আমরা প্রতিবাদ করছি, নিন্দা করছি। আর এই কথা বলতে চাই, বিজেপি নেতৃত্ব যাই করুক না কেন, তৃণমূল কংগ্রেস কর্মীরা মানুষের পাশে থেকে এসআইআর ক্যাম্পে থেকে ভোট রক্ষা শিবির থেকে প্রত্যেকটা মানুষের নাম ভোটার লিস্টে যাতে ওঠে, বৈধ ভোটারের নাম, সেটা সুনিশ্চিত করবে। এগরাতে বুথ ভিত্তিক বিজেপির কর্মী সভায় যোগ দিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।